ইলাহা ইল্লাল্লাহ যাদের সরজারু রহতারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামে আমার আল্লাহ নামের এতই দয়া লুকিয়ে আছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বাচ্চা দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবা তার বাচ্চাকে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দিকে নিয়ে আসে। বাচ্চা মসজিদে আসলো, কিছুই পারে না, কিছুই জানে না, কিছুই না। বাবা একটা ঢিমতে ছেলে দেখে দেখা টাকা থাকে টাকা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা একটা সিজদা দেওয়ার কারণে যেই সওয়াব পাইলো বাচ্চা না বুঝে সিজদা দেওয়ার কারণে বাচ্চার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার বাবার আমলনামায় দিয়ে সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদের মসজিদে আনার জন্য লাভটা ক্ষতি। এজন্য মুরব্বিরা আমি আমারও অনুরোধ করি কখনো এটার বিরোধিতা করবেন না। ওরা যদি নাস্তা খাওয়ার জন্য আসে আসুক, সমস্যা নাই, ওটাই ভালো। আমার মেন ফোকাস হচ্ছে বাচ্চাকে মসজিদ মুখী করা, নাকি বলি গাড়ি তুলি পেটে গেছে এখন আর বাস পর কয়েকদিন যাই মসজিদ দিলা যাই। এই মসজিদ কি শুধু মুরব্বীদের জন্য নাকি? বলুন শুধু মুরব্বীদের জন্য, যুবক ভাইদের জন্য, সবার জন্য মসজিদ। আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম আল্লাহ আদেশ দিল ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সুন্দর করে ফুৎকার দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় এমন অসংখ্য দরজা খুলে রেখেছি। আবওয়াব হচ্ছে বহুবচন, বাবুন এক বছর। যদি একটা দরজা যদি আল্লাহ পৃথিবী আসমানের মধ্যে রেখে রাখতেন একটা দরজার কথা বলতেন, কিন্তু একটা দরজার কথা বলেন নাই। আফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য দরজা ওই আসমানের মধ্য থেকে একদম খুলে একদম আমাদের দিকে উন্নীত হয়ে যাবে। আসমানের দিকে তাকিয়ে দেখা যাবে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে। আর এর ব্যাখ্যা বিশ্লেষণে বলা হয়েছে যে এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে ওই দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থেকে অগণিত ফেরেশতা পৃথিবীর দিকে ধাবিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? কথা সবাই বুঝতেছেন নাকি? অসংখ্য দরজা আসমানের মধ্যে খুলে যাবে। দরজা খুলে গেল প্রথম ফুৎকার। দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালামকে আবার তাকে বলা হবে, আল্লাহ আদেশ দিবেন যে ফেরেশতা তুমি তোমার দ্বিতীয় কাজটা সম্পন্ন করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দেবেন। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলে দিয়েছেন আসুইরাতিল জিবালু ফাকানাত সাওয়াবা। ও বান্দা তুমি তো হাজার হাজার এরকম পাহাড় তুমি তোমার চোখের সামনে দেখো। যখন দ্বিতীয় ফুৎকার যখন এরকম ভাবে দিয়ে দেওয়া হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ভাবে এত বড় বড় পাহাড়, নেপালের সবচাইতে বড় পাহাড় থেকে শুরু করে আমার সিলেটের যতগুলো পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়গুলো একদম জমিনের সাথে একদম বিলীন হয়ে যাবে। একদম বিলীন। মরিচিকার মতো যেদিক পানিটা তাকাবে দেখবে একদম মরিচিকার মতো শুধু জল জল করতেছে। মরিচিকা যেমন বালুর যেই একদম চড়া থাকে, এদিক থেকে তাকালে ওই দিকে মনে করে যে ওই যে সাহারা মরুভূমির মধ্যে দেখা যাচ্ছে ওই দিকে মনে হয় পানির নহর ছুটে গেছে। অথচ পানির কথা বলতে বলতে যত এগিয়ে যায়
তত শুধু ভূমি দেখি, পানির বাবাইও নাই। এরকম পাহাড়গুলো একদম জমিনের সাথে মিশে যাবে, আর এরকম ভাবে একদম মরিচিকার মতো সমান, একদম পুরো পৃথিবী সমান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত বিরসাদা। ও বান্দা, তুমি জানো নি জাহান্নাম একটা হচ্ছে গোপন ফাঁদ, যেই ফাঁদ আমি আল্লাহ তাআলা আমি আমার সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য রেখে দিয়েছি, যে সমস্ত বান্দা বান্দীগুলো আমি আল্লাহ তাআলার কথা অমান্য করে আমার বিরোধিতা করতে থাকে, জমি একদম সমান হয়ে যাবে। ইসরাঈল আলাইহিস সালাম ফুৎকার দিবেন, প্রত্যেকটা মানুষ যাকে যে অবস্থায়